বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিদিন লড়াই করে, কখনো প্রকৃতির নির্মমতার সঙ্গে, আবার কখনো অবহেলা, বৈষম্য ও দুর্বল ব্যবস্থাপনার বিরুদ্ধে। প্রতিটি ঝড় শুধু ঘরবাড়ি ভেঙে দেয় না, ভেঙে দেয় মানুষের স্বপ্ন, জীবিকা এবং ভবিষ্যতের নিশ্চয়তা। এই কঠিন বাস্তবতার ভেতর থেকেই জন্ম নেয় এক শক্তিশালী উদ্যোগ, তৃণমূল জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসনকে আরও সুদৃঢ় করার প্রয়াস। ঠিক এই বাস্তবতায় বাংলাদেশের তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণের লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের সহায়তায় SCGGP Strengthening Climate Governance with Grassroots Participation in Bangladesh নামে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। প্রকল্পটি পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলা এবং বরগুনা জেলার বরগুনা সদর ও বেতাগী উপজেলার মোট ৩২টি ইউনিয়নে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। দেশে জলবায়ু সংক্রান্ত নীতিমালা ও পরিকল্পনা থাকলেও স্থানীয় পর্যায়ে বাস্তবায়নে দীর্ঘদিন ধরে ছিল স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার দুর্বলতা এবং অংশগ্রহণের সীমাবদ্ধতা। সবচেয়ে বড় সংকট ছিল যারা জলবায়ু পরিবর্তনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের কণ্ঠস্বর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্থান পেত না। এই নীরবতাই ধীরে ধীরে পরিণত হয়েছিল সবচেয়ে বড় ঝুঁকিতে। 1990 সালে প্রতিষ্ঠিত ওয়েভ ফাউন্ডেশন দীর্ঘ 36 বছর ধরে বাংলাদেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। ওয়েভ ফাউন্ডেশন বর্তমানে 8টি বিভাগের 39টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। সংস্থার মূল 5টি কর্মসূচির মধ্যে জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির প্রসার কর্মসূচিটি অন্যতম প্রধান। বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে জলবায়ু সুশাসন শক্তিশালী করার প্রয়োজনীয়তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতা বিবেচনায় রেখে ওয়েভ ফাউন্ডেশন ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট WRI এর সহযোগিতায় স্ট্রেংথেনিং ক্লাইমেট গভর্নেন্স উইথ গ্রাসরুটস পার্টিসিপেশন ইন বাংলাদেশ নামে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এই সংকট মোকাবেলায় SCGGP নাগরিকদের সংগঠিত করতে গড়ে তোলে 38টি সিভিক ফোরাম এবং চালু করে একটি কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থা। ওয়েভ ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ আমাদের এই মহিপুর ইউনিয়নে কমিউনিটি পর্যায়ে অ্যাওয়ারনেসের যে কাজ তারা যথাযথভাবে সম্পন্ন করেন। বিশেষ করে জলবায়ু সুশাসন এবং তৃণমূল পর্যায়ে কমিউনিটি অ্যাওয়ারনেসের যথাযথভাবে কাজে পাবলিককে উদ্বুদ্ধ করেছে। আমাদের ভিতরে আগে অনেক গ্যাপ ছিল, এই ওয়েভ ফাউন্ডেশন বিভিন্ন পর্যায়ে মিটিং করার ফলে আমাদের এই গ্যাপগুলো দূর হয়েছে, আমাদের পাবলিক সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। অভিযোগ বক্সের মাধ্যমে নাগরিকরা এখন নিরাপদে তাদের সমস্যা, অনিয়ম এবং প্রয়োজনে কথা তুলে ধরতে পারছে, যা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনগণমুখী করে তুলছে। নাগরিক পর্যবেক্ষণ, অংশগ্রহণমূলক বাজেট প্রক্রিয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তৈরি হয়েছে একটি শক্তিশালী স্থানীয় প্ল্যাটফর্ম, যেখানে মানুষ আর কেবল দর্শক নয়, মানুষই এখন সিদ্ধান্তের সক্রিয় অংশীদার। সিভিক ফোরামের প্রতিনিধিরা ইউনিয়ন পরিষদ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটিতে যুক্ত হন, ফলে বাজেট, পরিকল্পনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিটি ধাপে জলবায়ু ঝুঁকি গুরুত্বের সঙ্গে বিবেচিত হতে শুরু করে। মহিপুর ইউনিয়ন পরিষদে অনেকগুলোই মিটিং করেছি, পাশাপাশি বিভিন্ন কর্ম পরিকল্পনাও গ্রহণ করেছি এবং জনগণের ভিতরে বিভিন্ন গ্রাম পর্যায়ে এই জলবায়ু সুশাসন সম্পর্কে আমরা কি করতে পারি এবং আমাদের করণীয় কি, সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। একটি ইউনিয়নে নাগরিকদের অভিযোগের ভিত্তিতে বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু ঝুঁকি হ্রাসের জন্য আলাদা বাজেট অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্ত শুধু নীতির কাগজে সীমাবদ্ধ থাকেনি, এটি মাঠ পর্যায়ে বাস্তব পরিবর্তনের পথ খুলে দিয়েছে। নাগরিক অংশগ্রহণেই বদলে দিয়েছে উন্নয়ন পরিকল্পনার চিত্র। ওখানে একটা ফোরাম তৈরি হয়েছে, ওখানে গিয়ে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য একটা অভিযোগ দিতে পারি। ইউনিয়ন পরিষদে এই দুর্যোগ নিয়ে বিভিন্ন আলোচনা হয়, সভা হয় এবং এই মিটিং আমরা সবাই অংশগ্রহণ করি এবং এই অংশগ্রহণের মাধ্যমে আমরা অনেক সহযোগিতা
পেয়ে থাকি। ওয়েভ ফাউন্ডেশন মোটামুটি আমাদের এলাকায় জলবায়ু শোষণের অনেক ভালো কাজ করেছে। তাদের অনেক অ্যাটেন্ডেন্স কমিটি হয়েছে। তাদের মূলত যে অভিযোগ বক্স দেওয়া ছিল পরিষদে, ইউনিয়ন পরিষদে, অভিযোগ বক্সে যে অভিযোগপত্র আসতো, আসার পরে পরিষদকে আমরা ইউনিটের মাধ্যমে ওনাগুলো নিরসন করে থাকি। জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা বেড়েছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে স্টার্টিং কমিটি করেছি। এদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। ওখানে বসার একটা জায়গা হয়েছে, একটা স্কোপ তৈরি হয়েছে, যার কারণে আমরা এখনো কিছু জানতে পারি এবং আদান প্রদান করতে পারি। এই প্রজেক্টের মাধ্যমে এখন আমরা এই ইয়াং জেনারেশন, এই যুব সমাজ অনেক সচেতন হয়েছি। অনুসন্ধানী প্রতিবেদন এবং গণমাধ্যমের সক্রিয় ভূমিকা জলবায়ু সুশাসনের বিষয়টিকে নিয়ে এসেছে জনসাধারণের আলোচনার কেন্দ্রে। তথ্যভিত্তিক প্রতিবেদন যেমন স্বচ্ছতা বাড়িয়েছে, তেমনি জবাবদিহিতার প্রশ্ন এখন আর আড়ালে নেই। এটি এখন জনস্বার্থের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তৃণমূল পর্যায়ে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণে টপ ডাউন অ্যাপ্রোচের কারণে জনগণের অংশগ্রহণে সুযোগের অভাব, অবকাঠামোগত উন্নয়নে অব্যবস্থাপনা ও পরিবেশগত ন্যায় বিচারের বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়িত হয় না। রাজধানীর সিডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নাগরিক সংগঠন ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত জলবায়ু সুশাসন সিম্পোজিয়ামে বক্তারা এই কথা বলেন। সে সময় তারা জনগণের অংশগ্রহণের সুযোগ বাড়ানো এবং জেন্ডার ভিত্তিক অন্তর্ভুক্তি নিশ্চিতে জোর দেন। আয়োজনে ওয়েভ ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের সহযোগিতায় বাংলাদেশে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণে প্রকল্পের ফলাফল এবং সুপারিশ উপস্থাপন করা হয়। জলবায়ু পরিবর্তন এবং সুশাসন জনিত যে প্রজেক্ট, এই প্রজেক্টের মাধ্যমে আমরা জানতে পারলাম সরকারি যত বাজেট আসে সেটার যাতে সুষ্ঠু বন্টন হয়, এ ব্যাপারে তারা নিরবিচ্ছিন্ন কাজ করেছেন এবং আমরাও তাদের সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা এ ব্যাপারে প্রত্যেকটা জিনিস ধরে ধরে রিপোর্ট করেছি। এতে এলাকার ব্যাপক মানুষের সংশ্লিষ্টতা বেড়েছে। এইটা মানুষ অন্তত আশ্বস্ত হয়েছে যে সরকারি কোথায় কোথায় কোন সুযোগ পাওয়া যায়, কোথায় কি করণীয় তাদের সবাই জেনেছে। এই প্রকল্পের মাধ্যমে 24,000-এরও বেশি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠান হয়েছে আরও স্বচ্ছ ও কার্যকর, নাগরিক সমাজ হয়েছে আরও সংগঠিত ও সচেতন, আর জলবায়ু সংক্রান্ত সিদ্ধান্তে এখন স্পষ্টভাবে প্রতিফলিত হয় তৃণমূল মানুষের কণ্ঠস্বর। জলবায়ু ও সুশাসন শক্তিশালীকরণ প্রকল্পে আমাদের কলাপাড়া উপজেলা 8টি ইউনিয়নে কাজ করেছে। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং উপজেলা পর্যায়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সমন্বয় করে কিভাবে মানুষের জানমালকে সুরক্ষা করা যায় এই ব্যাপারে তারা প্রতিটা ইউনিয়ন এবং ওয়ার্ডে কাজ করেছেন। ওয়েভ ফাউন্ডেশন যে কাজ করেছেন আমরা তাকে সাধুবাদ জানাই। জলবায়ু সুশাসন মানে শুধু নীতি বা পরিকল্পনার কাগুজে শব্দ নয়, এটি মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার, মানুষের অংশগ্রহণের শক্তি এবং সম্মিলিত কণ্ঠের প্রাণ স্পন্দন। এসসিজিজিপি সেই পরিবর্তনের গল্প, একটি উজ্জ্বল, কার্যকর এবং শক্তিশালী উদাহরণ। ওয়েভ ফাউন্ডেশনের এসসিজিজিপি উদ্যোগ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষকে জলবায়ু সুশাসনের পথে সচেতন করছে, তাদের এগিয়ে নিচ্ছে টেকসই উন্নয়ন এবং বিশ্বমানের ভবিষ্যতের দিকে। কারণ এই নদী মাতৃকতাই আমাদের পরিচয়, এই মাটি আমাদের আত্মা, আর এই বাংলাদেশই আমাদের অদম্য গর্ব।